দৈনিক আজাদী লাইভে স্বাগত জানাচ্ছি। আমি নিজামুদ্দিন আবিদ। এই মুহূর্তে সংযুক্ত আছি চট্টগ্রামের যে নতুন ব্রিজ এলাকা রয়েছে সেখান থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে গণমান আদালত, সেটির মাধ্যমে কিন্তু এখানে যে অবৈধ স্থাপনা, এখানে যে ফুটপাতে যে অবৈধভাবে যে হকার সেগুলো কিন্তু উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ফুটপাত বা এখানের যে সরকারি জায়গা সেগুলো দখল করে কিন্তু এখানের যে অবৈধ হকার তাদের দখলে কিন্তু অধিকাংশ টাকা এখানে চলে গিয়েছে, সেগুলো কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফুটপাত বা এখানে যে সরকারি জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু অবৈধভাবে পুরোটা দোকান বা অন্যান্য যে দোকানগুলো সেগুলো স্থাপন করা হচ্ছে। কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে ম্যাজিস্ট্রেট তারা কিন্তু করে দেওয়া হচ্ছে। এখানে অবৈধভাবে দখল করে যারা হকার রয়েছে তারা কিন্তু এখানে তারা খবর সরিয়ে নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ফাঁকা রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে নেওয়ার শুটিং তারা করে দিচ্ছেন। আমরা সরাসরি দখল সেটি সরিয়ে না নিলে কিন্তু তারা সেটি করে তারা তাদের সময় দিচ্ছেন, সেটির মধ্যে কিন্তু তাদের যে সরে নিতে পারে, তাদের মালামাল সরে দিতে পারে। এখানে স্থায়ীভাবে লোহার রড বা অন্যান্য অংশাঙ্গ দিয়ে মোটামুটি স্থায়ীভাবে যে স্থাপনা গড়ে তুলেছে সেটি কিন্তু তারা ভেঙে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে চট্টগ্রাম অভিযান সেটি পাশাপাশি যাদের যে হকার তারাদের শুরু যাওয়ার এখানে কিন্তু নতুন ব্রিজ এলাকার যে দক্ষিণ চট্টগ্রামের যে বাসগুলো যে স্টেশন থেকে ছাড়া হয় সেই দিকের যে পুরো প্রান্ত রয়েছে সেখানে কিন্তু খালি স্পোর্ট হয়েছে, সেই যে রাস্তার কার রয়েছে সেখানে কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু যে অবৈধ স্থাপনা সেটি আমরা দেখতে পাচ্ছি। সেটি কিন্তু সেটির মাধ্যমে তাদেরকে চুরি করে দেওয়া হয়েছে।
এভাবে সারিবদ্ধভাবে কিন্তু যে হকারের দখল ছিল এখানে কিন্তু অনেক হকারে আমরা দেখতে পাচ্ছি এইভাবে তারা একটা বলা চলে যে এর আগেও কিন্তু এখানে বেশ কয়েকবার কিন্তু এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে, কিন্তু কিছুদিন পরে কিন্তু একইভাবে যে অবৈধ হকার তারা কিন্তু এখানে দখল করে তাদের যে দোকান তারা বসিয়ে রাখে। এরপরে কিন্তু আবার অভিযান চলে বারবার যে উচ্ছেদ অভিযান কিন্তু এখানে যে হকার দখল রাখা সেটি এটাকে রক্ষা করা আমরা দেখতে পাচ্ছি এই যে এই আমরা এখন যে আছি অর্থাৎ যে দক্ষিণ চট্টগ্রামের অর্থাৎ নতুন ব্রিজের যে আগে যে দক্ষিণ চট্টগ্রামের বাসের যে স্টেশন রয়েছে সেটির পশ্চিম পারে কিন্তু ম্যাজিস্ট্রেট আসার আগেই কিন্তু এখানে যারা অবৈধ হকার অর্থাৎ অবৈধ দখল করে যারা এখানে অবৈধ দোকান স্থাপন করেছে অর্থাৎ দখল করে রেখেছে তারা কিন্তু আগেভাগে অর্থাৎ সরজেতে আমরা দেখেছি ম্যাজিস্ট্রেট আসার আগে আমরা সেই দেখেছি। এরপরে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি কিন্তু দ্রুত কিন্তু অপর প্রান্তে চলে এসে তাদের যে অভিযান সেটি পরিচালনা করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। সমস্ত মালামাল গাড়িতে তোলো। ওইভাবে রাস্তার দুধারে গড়ে ওঠা হকারের যে রাস্তা সেগুলো কিন্তু উচ্ছেদ করে যে যে ময়লাগুলো অর্থাৎ যে অনুষঙ্গগুলো উচ্ছেদের সেগুলো কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে গাড়ি রয়েছে সেগুলোর উপরে তারা সরিয়ে রাখছেন যাতে পুনরায় এখানে তারা অবৈধ স্থাপনা গড়ে তুলতে না পারা হকাররা যাতে পুনরায় আবার দখল করতে না পারে সেই উদ্দেশ্যে কিন্তু তারা তাদের যে উচ্ছেদ অভিযানের কার্যক্রম সেটি চালানোর পাশাপাশি এখানে যে উচ্ছেদের যে অনুসন্ধান সেগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানের যারা হকার রয়েছেন তাদেরকে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের যে ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু সতর্ক করছেন যাতে পরবর্তীতে এখানে আর না বসেন। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে যে আর্থিক জরিমানার পাশাপাশি শাস্তি বিধানের কথা তারা কিন্তু বারবার উল্লেখ করছেন। আমরা যেখানে দেখতে পাচ্ছি এখানে যে অন্যান্য খাবারের দোকানগুলো রয়েছে সেখানে যে ট্রেড লাইসেন্স অন্যান্য যে ব্যবসা পরিচালনা করা যে দেওয়া হয় সেগুলো আসে কিনা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু এগুলো খুঁজিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছেন। তাদেরকে যে হকার উচ্ছেদের কার্যক্রমের পাশাপাশি এখনকার যে
খাবারের দোকানগুলো রয়েছে সেগুলোর যে অনুষঙ্গ অর্থাৎ যে সার্টিফিকেট অন্যান্য লাইসেন্সগুলো আছে সেগুলো আমরা স্থানীয়রা আছেন, কর্মচারীরা আছেন, তাদের সাথে আমরা কথা বলছি। তারা কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান সেটিকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি তারা দাবি জানিয়েছেন যাতে এই উচ্ছেদ অভিযান চলমান রাখে। অর্থাৎ আমরা অনেক সময় দেখতে পাই অর্থাৎ কর্মচারীরা যেটা বারবার অভিযোগ করছেন, এই উচ্ছেদ অভিযান পরিচালনা করার পর কিন্তু আবারও পুনরায় যে হকারের দখলে চলে যায়, সেটি যাতে না হয় সেদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দাবি জানিয়েছেন যাতে তাদের সেই ক্ষেত্রে তাদের যে ধারাবাহিক কার্যক্রম সেটি অক্ষুণ্ণ রাখে। কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয়ের নির্দেশনা ক্রমে আমরা আজকে নতুন ব্রিজ এলাকায় আমাদের মোবাইল কোর্ট কার্যক্রম বর্তমানে পরিচালনা করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে বর্তমানে যে আমাদের চট্টগ্রাম শহর এটি একেবারে যানজটপূর্ণ এলাকা। আমরা চাচ্ছি যে একটা সুন্দর একটা নগরী উপহার দেওয়ার জন্য আমাদের সিটি কর্পোরেশনের মাধ্যমে যে মেয়র মহোদয়ের যে ম্যান্ডেট রয়েছে সে ম্যান্ডেট অনুসারে ওনার যে স্বপ্ন রয়েছে যে চট্টগ্রাম শহরকে একটি সুন্দর বাসযোগ্য একটি নগরী উপহার দেওয়ার জন্য জনগণের মাঝে, আমরা সেটার জন্যই বর্তমানে এখন নতুন বাজারে আমরা নতুন ব্রিজে আমরা এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে জলাবদ্ধতা নিরসন, যেহেতু আপনারা জানেন যে আমাদের চট্টগ্রাম শহর প্রচুর পরিমাণে যখন বর্ষার মৌসুম হয় প্রচুর পরিমাণে জলাবদ্ধতা হয়। এই জলাবদ্ধতা নিরসন কল্পে আমরা চাচ্ছি যে মানুষকে সচেতন করতে এবং সাথে সাথে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে যাতে সুন্দর একটা নগরী মানুষকে উপহার দিতে পারি সেটার জন্য আমরা প্রয়াস চালাচ্ছি। একটা অভিযোগ পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে অভিযান পরিচালনা করছেন পরবর্তী কিন্তু তারা আবার বসে যায়। আমরা আপনারা জেনে খুশি হবেন, আমরা 3 দিন আগে এখানে উচ্ছেদ করে গিয়েছি, আবার তারা বসার চেষ্টা করেছে। এই অভিযান চলমান থাকবে এবং অব্যাহত থাকবে। এবং আপনাদের মাধ্যমে আমরা সমস্ত নগরবাসীকে বলতে চাই যে আপনারা সচেষ্ট থাকুন, আপনারা নিশ্চিন্ত থাকুন। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা আজকের যে আয়োজন সেই যে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা দেখেছি আমরা আসার আগে কিন্তু ওই প্রান্তে কিন্তু হকাররা কিন্তু আগেভাগে সরে যাচ্ছে। এক্ষেত্রে আগেভাগে সরে যাওয়ার পিছনে কি কোনো না, মূল বিষয়টা হচ্ছে আমরা যারা হকার রয়েছেন তারা একেবারেই কি বলবো যাকে বলে অর্থনৈতিকভাবে দুর্বল। তো আমরা তাদেরকে আগেভাগে তাদেরকে বলেছি যে আপনারা দয়া করে এই নতুন ব্রিজের আশেপাশের এলাকায় বসবেন না, যেহেতু আপনারা বিভিন্ন ধরনের জীবিকা নির্বাহের জন্য আপনারা অবশ্যই কাজ করবেন, কিন্তু সেই কাজটা যাতে এমন না হয় যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেটা আমরা চাচ্ছি না। তাদেরকে বলেছি যে আপনারা একটা সুন্দর জায়গায় আপনারা গিয়ে ওখানে অবস্থান করুন এবং ব্যবসা পরিচালনা করুন। দয়া করে রাস্তার উপরে কেউ দাঁড়াবেন না এবং রাস্তার উপরে যাতে এমন কোনো কিছু ব্যবসা করবেন না যেটার জন্য জনদুর্ভোগ পোহাতে হয় মানুষের। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি ম্যাজিস্ট্রেট অভিযান নেতৃত্ব দিচ্ছেন তার সাথে কথা বলেছি। তিনি তার যে অভিযানের কার্যক্রম সেটি বলেছেন, যেটি স্থানীয়রা অর্থাৎ পৌরসভারা অভিযোগ করছেন যে অভিযান পরিচালনার পর কিন্তু আবারও পুনরায় হকারদের দখলে চলে যায়। সেক্ষেত্রে তিনি যেটি বলেছেন তারা যাতে পুনরায় বসতে না পারে সেক্ষেত্রে সেটি তিনি বলেছেন। তিনি এটাও বলেছেন যে এর আগে কয়েকদিন আগে কিন্তু তারা এখানে যে উচ্ছেদ অভিযান সেটি করেছেন, এরপর কিন্তু আবারও ধারাবাহিকভাবে পরিচালনা করেছেন সেটি তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ উনি তাদের যে পুনরায় হকার বসতে না পারার যে তৎপরতা সেটি তিনি আমাদেরকে বলেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে নতুন ব্রিজ এলাকার যে খাবারের দোকানগুলো রয়েছে সেখানে যে ট্রেড লাইসেন্সের যে বিষয়টি, অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে ব্যবসায়িক ট্রেড লাইসেন্স দরকার সেটি আছে কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যে খাবারের দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু ম্যাজিস্ট্রেট হানা দিচ্ছেন।
এখানে কিন্তু যে উচ্ছেদ কার্যক্রম সেটি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান নেতৃত্ব দিচ্ছেন, তিনি কিন্তু নতুন ব্রিজ এলাকার যে খাবারের দোকানগুলো রয়েছে সেখানকার যে অনশনগুলো, অর্থাৎ বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে যে ব্যবসায়িক লাইসেন্স সেগুলো আছে কিনা কিন্তু খতিয়ে দেখছেন। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন খাবারের দোকানে তিনি কিন্তু হানা দিচ্ছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকে চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকার যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অভিযান সেটির দেখানোর জন্য। ইতিমধ্যে যিনি ম্যাজিস্ট্রেট তিনি নির্দেশ দিচ্ছেন এখানে যে ধ্বংস করা হয়েছে স্থাপনাগুলো, এখানে যে অনুষঙ্গগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা তাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গাড়িতে করে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন, যাতে পুনরায় হকাররা এখানে বসতে না পারেন সেটির দৃষ্টিতে কিন্তু তিনি এই নির্দেশ দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যে হকাররা অবৈধভাবে স্থাপনা গড়ে তুলছেন, সেটি যদি আমি বলতে চাই, এখানের যে রাস্তার ধারে যে ফুটপাত রয়েছে, অর্থাৎ মানুষ চলাচলের যে স্থানটি রয়েছে সেটি কিন্তু দখল করে তাদের যে হকার অর্থাৎ দোকান সেটি তারা গড়ে তুলেছেন। এখানে কিন্তু রাস্তার দুধারে কিন্তু প্রচুর স্থাপনা আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে যে হকারগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে এখান থেকে বেশ আসার খবরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসার খবরে কিন্তু যে হকারগুলো রয়েছে এখানে কিন্তু দিচ্ছে হকারদের যে অনুষঙ্গ অর্থাৎ চৌকি সেগুলো কিন্তু তারা ধ্বংস করে দিচ্ছেন, যাতে পুনরায় এখানে যে
রাস্তা ক্লিয়ার করেন না ভাই। সকল যাত্রীবাহীর অনুরোধ করা হচ্ছে যে আপনারা আপনাদের দোকানে সামনে রাখেন। আমাদের গাড়িগুলো আসছে কিনা? কোথায়? আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাজিস্ট্রেট আসার খবরে কিন্তু অবৈধভাবে যে দখলের যে স্থাপনাগুলো সেটি কিন্তু তারা আগাবাদে গুছিয়ে নিচ্ছেন ম্যাজিস্ট্রেট আসার খবর। আমরা কিন্তু সমস্ত দোকানে সামনে রাখেন, সামনে রাখেন। ছোট অভিযান শুরু থেকে সেখানে যে বেসিক স্ট্যান্ডগুলো রয়েছে সেখানে যে ট্রেড লাইসেন্স সেগুলো কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমস্ত দোকানে সামনে রাখেন। আমরা দেখতে পাচ্ছি উচ্ছেদ অভিযানের পাশাপাশি কিন্তু এখানে যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর যে ট্রেড লাইসেন্স অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে ট্রেড লাইসেন্স সেগুলো আছে কিনা কিন্তু আজকে যে ম্যাজিস্ট্রেট উনি কিন্তু এগুলো খুঁটিয়ে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এর আগে কিন্তু তাদের যে উচ্ছেদ অভিযান অর্থাৎ হকারের যে অবৈধভাবে দখলদার সেগুলো উচ্ছেদ করেছেন। পাশাপাশি এখানে আশেপাশে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানের যে ট্রেড লাইসেন্স সেগুলো কিন্তু তিনি একে একে খুঁটিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এক ব্যবসায়ী লাইসেন্স দেখাতে না পারায় কিন্তু তাকে ২,০০০ টাকা জরিমানা ঘোষণা করেছে এই মুহূর্তে। কেউ আপনাদের ট্রেড লাইসেন্স আছে? দোকানের মালিক আমি আসার জন্য আপনার আছে কিনা? আরেক ব্যবসায়ীকে কিন্তু তারা ২,০০০ টাকা জরিমানা করেছে তাদের থাকার কারণে। নতুন ব্রিজ এলাকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ট্রেড লাইসেন্স না থাকার কারণে কিন্তু একে একে জরিমানা করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু দুটি প্রতিষ্ঠানকে ২,০০০ টাকা করে জরিমানা করেছে। আমরা দেখতে পাচ্ছি এই যে নালা রয়েছে সেটির উপর কিন্তু তারা এই যে মাছাঙ্গি অর্থাৎ যে ছাঙ্গি তারা কিন্তু এখানে অবৈধভাবে তাদের যে দোকান সেটি গড়ে তুলেছে। ম্যাজিস্ট্রেট আসার খবরে কিন্তু তারা ইতিমধ্যে সেগুলো নিজেরা সরিয়ে নিচ্ছেন। আমরা যে ক্যামেরার সামনে যেমনটি আমরা দেখা পাচ্ছি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই দোকানের যে অর্থাৎ দোকানের যে মূল অংশ রয়েছে সেটির বাইরে যে মাছাঙ্গি দখল করা হয়েছে চলাচল রাস্তায় সেটি থেকে তারা তাদের যে অংশগুলো অর্থাৎ দোকানের অংশগুলো সেটি সরিয়ে নিয়ে ভিতরে রাখার জন্য তারা কিন্তু ইতিমধ্যে যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি নির্দেশ দিচ্ছেন। দেখতে পাচ্ছি আদালতে ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদেরকে অনুরোধ করছেন তারা ব্যবসা ভালোভাবে করুক যাতে জনগণের চলাচলের রাস্তা দখল করে তারা ব্যবসা না করে সেটি কিন্তু বারবার ব্যবসায়ীদেরকে তিনি অনুরোধ করছেন। সময় দিলে ঠিক আছে। এই ট্রেড লাইসেন্সের টাকাটা সিটি কর্পোরেশন কি কাজে ব্যয় করে জানেন? কি কাজে ব্যয় করে?
এই যে আপনার যে নগর উন্নয়ন, এই যে আপনার যে ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই সব তো সিটি কর্পোরেশনই করে। এই যে পুলিশ আছে আর হচ্ছে আমার এই যে আজকে তো মনে হয় না যে সবই আর কি আসতে পারবে। তাদের লাইভে যুক্ত রয়েছে অভিযান নতুন ব্রিজ এলাকায়। আমরা দেখেছি এখানের আশেপাশের যে অবৈধভাবে যারা হকা রয়েছে তাদেরকে উচ্ছেদ করেছেন, পাশাপাশি আশেপাশে অর্থাৎ নতুন ব্রিজের আশেপাশের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে যে ট্রেড লাইসেন্স সেগুলো আছে কিনা দিয়ে দেখেছেন। পাশাপাশি যে ব্যবসায়ী ট্রেড লাইসেন্স পাননি তাদেরকে কিন্তু যে জরিমানা সেটি আদায় করেছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আরেকটি প্রতিষ্ঠানকে তারা ট্রেড লাইসেন্স না থাকার কারণে কিন্তু জরিমানা করছেন। আপনি ব্যবসা পরিচালনা করছেন কিন্তু ছোটখাটো দোকান এই আসলে এটা আপনার টঙের দোকান তো না। আপনি কতদিন যাবত করছেন ব্যবসা? দেরি হচ্ছে না। আগে কোনোদিন করছেন কিনা বা জানেন কিনা যে ট্রেড লাইসেন্স করতে হবে সেটা? না, বড় খাটো ব্যবসা করলে তো ট্যাক্স লাইসেন্স করতে হয়। আর আমরা তো আর এত বড় বেশি ইয়া না, কোন রকম জায়গাতে খাইতেছি। আচ্ছা, আপনার নাম বলেন। মোহাম্মদ শাহ আলম। ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তিনি কিন্তু আজকে ট্রেড লাইসেন্স না থাকার কারণে তাকে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে ভ্রাম্যমাণ আদালত তিনি কিন্তু তাকে ২০০০ টাকা জরিমানা করেছেন। তার যে দাবি সেটি হচ্ছে তিনি ছোট ব্যবসা করার কারণে কিন্তু তিনি কিন্তু গুরুত্ব দিয়ে যে ট্রেড লাইসেন্সটি নেওয়া সেটি কিন্তু তারা কিনে নেন। কথা বুঝছেন, সেজন্য মানে করে না বা করবে এরকম একটা। একজন ব্যবসা পরিচালনা করতে গেলে ট্রেড লাইসেন্স প্রয়োজন হয়। এখন কি কি কাগজপত্র প্রয়োজন হয়? এখান থেকে ওই জমিদারের কাগজ, জায়গার কাগজগুলো প্রয়োজন হয়, ভোটার আইডি কার্ড দেওয়া লাগে, হ্যাঁ, কাগজটা আর ছবি লাগে। আগে বলেছে কিনা আগে আমাদের যে ট্রেড লাইসেন্স লাগবে সেটা আমরা বলছে, আমরা করে ফেলছি। আমি করছি তো অনেক বছর হয়, আমি 6 বছর 7 বছর হয় করছি। আমি ব্যবসা করি মনে আমি ট্রেড লাইসেন্স। এখন দর্শকদের আমরা একজনের সাথে কথা বলেছি, ব্যবসায়ীর সাথে, তার ট্রেড লাইসেন্স রয়েছে। তিনি যেমনটি বলেছেন তিনি অনেক আগে থেকে আপনার যে ট্রেড লাইসেন্স সেটি তিনি সংগ্রহ করেছেন। এই কারণে কিন্তু আজকে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে অভিযান সেটি তাকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেট কিন্তু ভ্রাম্যমাণ আদালতের আজকে যে ম্যাজিস্ট্রেট তিনি আজকের এই ট্রেড লাইসেন্স থাকার কারণে তাকে ধন্যবাদ জানিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন। এখন আমরা সরাসরি
মধ্যে তাদের যে উচ্ছেদ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স না থাকার কারণে সেটিও কিন্তু তিনি বলেছেন। দৈনিক আজাদী লাইভে এতক্ষণ আমরা নতুন ব্রিজ এলাকার যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে অভিযান সেটি থেকে আমরা সরাসরি সংযুক্ত হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করেছি আজকের উচ্ছেদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান সেটি আমরা সর্বশেষ যে তথ্য দিতে পারি সেটা হচ্ছে আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান সেটিতে কিন্তু নতুন ব্রিজ এলাকার রাস্তার ধারে যে অবৈধ হকা রয়েছে সেগুলো উচ্ছেদ করার পাশাপাশি এখানে যে আশেপাশে যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে ট্রেড লাইসেন্স সেটি না থাকার কারণে কিন্তু বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এই ছিল আমার আজকে নতুন ব্রিজ এলাকা থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযানের সর্বশেষ খবর। এতক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।